চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক স্থগিতের ঘোষণায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার। বৃহস্পতিবার সূচক বৃদ্ধি দেখেছে সাউথ কোরিয়া, জাপান ও চায়নার স্টক এক্সচেঞ্জ। ট্রাম্পের এই সিদ্ধান্ত সবাইকে আলোচনার সময় দেবে বলেও মনে করছেন অনেকে। হাম থেকে সুরক্ষা পেতে টিকা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। যারা টিকা নিতে সংশয়ে থাকেন তাদের স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত হবে তা নিয়েও ভাবতে হবে বলে জানান আরএফকে জুনিয়র। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে আমেরিকান ব্যালে ড্যান্সার ক্যাসেনিয়া ক্যারোলিনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। তার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময়ের পর ক্যারোলিনা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 1 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় আটক ছিলেন তিনি। হলিউড সিনেমার আমদানিতে কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। চায়না পণ্যে আমেরিকার আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চায়নার ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করেছে চায়না। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট 2025-এর পর্দা নেমেছে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আমেরিকা, চায়না, জাপান, সাউথ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ইউএই সহ রেকর্ড সংখ্যক 40টি দেশের শীর্ষ বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নিয়েছেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক, নির্বাহী ও নীতি নির্ধারকরাও অংশ নেন। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে নিজস্ব ব্যবস্থাপনা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। ছিচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল চাকরিপ্রার্থী। যৌথ বাহিনীর সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শরিয়াহ আইন প্রণয়ন, পিআর পদ্ধতির নির্বাচন সহ নানা বিষয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ জমা দেয় দলটি। ফ্রান্স আগামী জুনেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার ফ্রান্স 5 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ উদ্যোগের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকেও স্বীকৃতি দিতে পারে। একশো বছরের বেশি সময় পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে টি-20 সংস্করণের নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে লড়বে 6টি করে দল। বিষয়টি বুধবার চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এর নির্বাহী বোর্ড।